আমাদের অনেক গবেষণা করতে হবে। যেমন ধরুন এই রংপুরের যে ইতিহাস সেটা এখনো আমরা ভালো মতো বাংলাদেশের যে সাহিত্য অঙ্গনে যে গবেষণামূলক প্রবন্ধ সেগুলো আমরা তুলে ধরতে পারি। যেমন ধরুন জুলাই বিপ্লবে আবু সাইদ তার যে বুক পেতে বাংলাদেশে রক্ষা করেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন যে যে সেখানে নুরুল দিন, যেটা আপনার সৈয়দ শামসুল হক তার কবিতায় তুলে ধরেছেন, তার মূল নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ বাকের জন, এবং এখানে দেবী চৌধুরানী ইটাকুমেরির জমিদার বাড়ি, তারা কিন্তু ওই সময় থেকে জনগণের যে অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম সেটা কিন্তু তারা পরিচালনা করেছেন। কিন্তু আপনি যদি এখন বাজারে যান বা ভালো লাইব্রেরিতে যান, আপনি কয়টা বই পাবেন যে তাদেরকে নিয়ে? সেজন্য বাংলা সাহিত্যের এখনো আরো অনেক গবেষণামূলক প্রবন্ধ দরকার। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অনেক ভালো গবেষক আছে, তাদেরও এটা দায়িত্ব, এবং আমরা যারা নতুন লেখক আছি তাদেরও দায়িত্ব সাহিত্যাঙ্গনে ভালো গবেষণামূলক প্রবন্ধ, কবিতা, যেগুলো যেমন ধরুন বাংলা সাহিত্যের অনেক কবির লেখা এখন অনেক যারা দিন মজুর তাদের মুখে মুখে আপনি কবিতা পাবেন। যেমন কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, পল্লী কবি জসীমউদ্দিন, তাদের লেখাগুলোর যে মান এবং যে গুরুত্ব সেটা কিন্তু আপনি এখনো যদি লাইন পর্যালোচনা করেন তাহলে আপনি মনে করবেন যে এটা এখনো প্রাসঙ্গিক। তো বাংলা সাহিত্যের আসলে আমাদের যে ধরনের গুরুত্ব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটা আরও বাড়াতে হবে। বাংলা একাডেমির অনেক দায়িত্ব রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি সাধুবাদ জানাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে, তাদের উদ্যোগে অনেকদিন পরে হলো যে বইমেলা শুরু করেছে সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। এবং আমরা যারা লেখক কবি সাহিত্যিক রয়েছি তাদেরও অনেক দায়িত্ব রয়েছে এ সকল ক্ষেত্রে, নিজেদের অনেক শত কষ্ট বাধা বিপত্তি, কারণ লেখা আপনি যেটা লিখবেন সেটার দায়িত্ব কিন্তু যেমন প্রকাশকের এবং লেখকেরও। এই জন্য অনেক সময় আমাদের অনেক বিভিন্ন প্রবন্ধের বিভিন্ন পুস্তকে লেখা থাকে যে এই লেখার দায়িত্ব প্রকাশক এবং লেখকের। তা আমরা এমন কিছু লিখবো, এমন কিছু বলবো যেগুলো আসলে সমাজের ক্ষেত্রে এবং আমাদের ভবিষ্যতে, যেমন কবি কাজী নজরুল ইসলাম সহ যে সকল কবি সাহিত্যিক রয়েছেন তাদের লেখা যেমন অনেকদিন পরেও প্রাসঙ্গিক, যেমন তেমনি আমাদের লেখা যেন অনেকদিন পরেও প্রাসঙ্গিক থাকে। আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখানে যারা আজকে এসেছেন, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর পরিবারের পক্ষ থেকে সকলকে সাধুবাদ জানাই। আমরা আমাদের শত সীমাবদ্ধ থাকা সত্ত্বেও আপনাদেরকে ওভাবে আমরা মূল্যায়ন বা আপ্যায়ন করতে পারিনি। আমরা চেষ্টা করব সামনের বইমেলাগুলোতে আরও সুন্দরভাবে লেখক কবি সাহিত্যিকদেরকে আরও একটু যেভাবে ভালো হয় এবং দর্শক শ্রোতা যাতে আরও বৃদ্ধি পায় সেভাবে যাতে আমরা আরও আমাদের প্রোগ্রাম সাজাতে পারি সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। এবং প্রকাশক লেখক যারা আছেন তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সত্য বক্তব্য এখানে শেষ করছি। আমাদের মাঝে এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শওকত আলী স্যার। আমরা স্যারকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ কবি মোহাম্মদ হাবিবুর রহমান। এই পর্যায়ে আমি কবি আখতারুল ইসলামকে, তিনি তরুণদের ভবিষ্যতে বাংলা সাহিত্যে কেমন ভূমিকা থাকা উচিত এবং পাঠক সৃষ্টিতে তাদের কি করা উচিত সে বিষয়ে যদি আপনি একটু কিছু বলতেন। প্রথমে আমার একটা অভিযোগ আছে, সৌরভ সাহেব একটা কথা বলেছেন মুসলিম মজা, উনি বলেছেন যে এখানে দুইজন মাত্র তরুণ আছে। আমি মনে করি যারা লেখালেখি করে তারা সবাই কবি সাহিত্যিক যারা সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকে প্রকাশ করতে পারে না, তারা ছিল তরুণ তারুণ্যের প্রতীক হয়ে বেঁচে থাকে এবং তাদের কর্ম তাদের সাহিত্য সবসময় দেয়। এখন তরুণ বিষয়ে যদি বলতে চাই, এখন সৌরভ সাহেবের কথাকেই আমি আমরা এগুলো একটু সমাজ ব্যবস্থায় বসবাস করি যেখানে আমাদের কেউ শিক্ষক থাকে, সেরকম ক্ষেত্রে কবিদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো কবি যতগুলো বই পছন্দ হয়েছে আমার
তরুণের হাতে হতাশ হয়ে যেতে বিষয়ে তার মুখভঙ্গ মানে বলা যেতে পারে যখন তিনি গোবিন্দ কি বলুন নজরুল, আমি নিজেও তো অনেক আমার লেখনে এখন মনে হচ্ছে না অর্থ হারিয়ে ফেলছে, লেখনে পূর্ণতা পাচ্ছে না। তুমি বলো আমি কি করবো? এই যে গুরু শিষ্যর যে একটা পরম্পরা ছিল, এটা রাখা দরকার। আমি মনে করি যারা তরুণ কবি হয়ে উঠতে চান, এবং যারা সমাজে আমাদের দেশে যারা ভালো রয়েছেন, আমি অনেকের নাম বলতে পারি। আমি ব্যক্তিগতভাবে যাদেরকে চিনি, যাদের কবিতা, যাদের লেখা, যাদের উপন্যাস অনুপ্রাণিত হয়, তাদের কাছে যাওয়ার যদি সুযোগ হয় অবশ্যই এই সুযোগ করা ঠিক হবে না। কিন্তু তাদের কাছে যাওয়ার বা আশপাশে যারা ভালো লেখক কবি সাহিত্যিক আছেন, তাদের চিন্তা করছেন, তাদের শরণাপন্ন হওয়া যায়, তাদের সাথে কথা বলা যায়। এখনকার একটা সমস্যা হচ্ছে, যিনি কবি, যিনি লেখক সাহিত্যিক, তিনি চান না তার লেখা কেউ দেখুক বা কেউ তার লেখা নিয়ে সমালোচনা করুক। এখন যিনি সমালোচনা ভয় পান, যিনি সমালোচনা পছন্দ করতে চান না বা সমালোচনা হাত ধরে না, তার পক্ষে ভালো লেখা সম্ভব না। তো তারুণ্য, যারা তারুণ্যতার তারিত্ব, যারা তারুণ্যের প্রতীক বা তারুণ্য যাদের ভর করে, তারা কিন্তু বিদ্রোহী বিপ্লবী। বিদ্রোহী বিপ্লবীরা কিন্তু কেউ বড় হয়, লেখালেখির ক্ষেত্রে কেউ বড় ভাবটা দূর করা দরকার, কিছু সমস্যা দূর করা দরকার। আমাদের মনে করতে হবে আমরা এক অন্যের শিক্ষক, এক অন্যের ছাত্র, সবাই সবার থেকে কিছু না কিছু আমরা শিক্ষা লাভ করি। আমাদের এই শিক্ষা লাভ করা গুরু শিষ্যর যে পরম্পরা সিলসিলা, এই সিলসিলাটা যদি ধরে রাখতে পারি, তারুণ্য তরুণ যারা লেখক কবি সাহিত্যিক রয়েছে, তারা পালক্রমে বা ওদের ভবিষ্যতে তারা অনেক ভালো লেখক হয়ে উঠবে। তবে যিনি লেখক মানে যিনি হন না কেন, মানে যেই তরুণ লেখক হতে চান না কেন, তবে তাকে একটা ভাবতে হবে তার লেখা